নালিশ তো জানাইছি বটে, কিন্তু তাতে কোনো সুরাহা হয় নাই। নালিশ জানিয়েছিলে? এদের তো ঠিক চিনলাম না বটে। সব আমার চেনা জানা লোক শিবু, চিন্তা করো না। আর ইনি আমার দারোগা বাবু। সেই দিন কি হয়েছিল বলো তো? আগে দারোগা বাবু, সেদিন আমাদের গায়ের সকলে ওই সরকারি নিবাসে নাচতে গেছিল বটে, কিন্তু 9 জন আর ফেরে নাই। লোকটা মনে হচ্ছে কিছু বলতে চাইছে, কিন্তু ভয়টাই পাচ্ছে নাকি। জিজ্ঞেস করবো একবার। অবশ্য অচেনা অজানা জায়গা, দাদা ভাই কথা বলুক বরং। শিবু সর্দার, সরকারি নিবাসে ওই দিন ঠিক 9 জনের মৃতদেহ পাওয়া গেছিল। আগে ওরা তো মাস্টার মশাই আর বড়বাবুর আত্মীয়রা বটে। না না কাকা, ভুল হচ্ছে। রায়চৌধুরী পরিবারের কেউ মারা যায়নি, সবাই বেঁচে আছে। দাদা, তুমি কি কিছু বলতে চাইছো যেটা বলতে পারছো না? আমি তোমায় অনেকক্ষণ ধরে দেখছি, তুমি কাঁদছো কেন? মুখ কি বলবো, কিছু জানি না। কিছু জানে না। দেখো, তুমি ভয় পেও না, যা বলার নির্ভয় বলো, পুলিশ আছে এখানে। কি রে হরিয়া, বল। সব শেষ হয়ে গেছে সর্দার, সব শেষ হয়ে গেছে। এতদিন ভয়ে ভয়ে করে সিনাইন ছিল, ওদের খুন করেছে রুদ্ররূপ সান্যাল। তুমি নিজে দেখেছো? কি দেখেছো তুমি? তুমি দেখেছো? তবে এতদিন কিছু বলনি কেন? আমি কথাটা দিলাম শিবু সর্দার, হারিয়া মুখটা খুলবে। এবার দেখি রুদ্ররূপ সান্যালকে কে বাঁচায়। সুশান্ত, বড়বাবু তো আমাকে কাঁথিতে পাঠিয়ে দিয়েছে অন্য একটা কেসের ইনভেস্টিগেশনের জন্য। আমি ডিজি সাহেবের কাছে যাচ্ছি, আর কাল সকালে রায়চৌধুরী বাড়িতে উপস্থিত হব ফোর্স নিয়ে। তোমাকে এদের খেয়াল রাখতে হবে। ওকে স্যার। এদের আর বিশেষ করে হারিয়ার সব দায়িত্ব আমার। রোহিত, ইতিমধ্যে তোমরা সকলে প্ল্যান করে নাও যে কিভাবে যাবে। ঠিক আছে অংশধা, তাহলে আগামীকালই হলো রুদ্ররূপ সান্যালের বিচারের দিন। শুধু বিচার নয় স্যার, কাল শাস্তি হবে। বলো যে দুটো পার্টি আবার এক হয়ে গেল। আরে বাবা অভিজিৎদা, অবশ্যই বলবো, এটা কোনো বলার কথা নাকি? বলবো। ঠিক আছে, আমি বাইরে আছি। এসো, আসো। এই তোমরা এসো। বলছি যে কতগুলো কথা আগে থেকে বলে দিই, মাথায় রেখো। সবার সাথে খুব বিনয়ের সাথে কথা বলো, নম্র ভদ্রভাবে। আমাদের দুঃখে বুক ফেটে যাচ্ছে, এটা বাইরে থেকে বোঝা যায়। আচ্ছা, মাস্টারমশাইকে অলরেডি ঘুমের ওষুধ দেওয়া হয়ে গেছে, কাকিমণি সবাই ঘরেই আছে। আমরা এক এক করে সবাইকে ডেকে নেবো, ঠিক আছে? হাতে একবার সবকিছু ফেরত চলে আসুক, তারপর পাতাল থেকে হলেও আমি লাবণ্য সান্যাল আর দলবলকে খুঁজে বার করবো, করে শেষ করবো। জানে তো না, যেখান দিয়ে পালাবে, যে রাস্তা দিয়ে পালাতে যাবে, সব জায়গায় আমার লোক ফিট করা আছে। কালকে আবার খবর পেয়েছি জেলে বস্তি আর কুলি বস্তি দুই জায়গায় বাইরে থেকে বেশ কিছু লেবার ঢুকেছে। যদিও ওখানে লেবাররা আসে যায়, তবুও আগে প্রেস কনফারেন্সটা হয়ে যাক,
দেখো, যারা মারা গেছে তারা তো আর ফিরে আসতে পারে না, সেই ব্যবস্থা তো রুদ্রূপ সান্যালকে করতে হবে, তাই না? এই ঈশিতা, বলছি যে মেজো কাকির উপর নজরটা ঠিক করে রেখেছো তো? মেজমা কিছু জানে না, মেজমাকে নিয়ে চিন্তা করো না। ব্যাস, মঞ্চ তাহলে তৈরি। এবার শেষ নাটকটা যবনিকা উঠলে সাংবাদিকদের সামনে। ধন্যবাদ, আপনারা সবাই এখানে এসেছেন। আপনারা যারা এখানে সবাই উপস্থিত আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আমার স্ত্রী এবং প্রয়াত এমএলএ লাবণ্য সান্যালের জন্য আমরা 1 মিনিটের নীরবতা পালন করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। তো আপনারা যদি কাইন্ডলি একটু এদিকে আসেন প্লিজ। শুরু করি আমরা।